তোমাদের কারো পক্ষ থেকে কারোর শাফাত গ্রহণ করা করবেই না, তো হবে কি করে? করার সুযোগ নেই। স্বামী স্ত্রীর স্বীকৃতি দিবে না, স্ত্রী স্বামীর স্বীকৃতি দিবে না, পিতামাতা সন্তানের স্বীকৃতি দিবে না, সন্তান পিতামাতার স্বীকৃতি দিবে না, চিনতেই পারবে না। আজকে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যখন ভরা রোদ, আপনি পিচ রাস্তায় খালি পায়ে হাঁটতে পারবেন? হাঁটতে পারবেন না। কাঁচা রাস্তায় খালি পায়ে হাঁটতে পারবেন না। প্রচন্ড গরম, সূর্য বহু দূর থেকে তাপ দিচ্ছে, সেই তাপে এই বেহাল অবস্থা। আর ওই সূর্যটা কিয়ামতের দিন কোথায় আসবে গো বলেন তো? মাথার উপরে চলে আসবে। আপনার আমার মগজটা টকবক করে ফুটতে থাকবে। পানি গরম করলে যেমন ফুটতে থাকে না, রস যখন জাল দেয় তখন গুড় হওয়ার আগে কিরকম টকবক করে ফুটতে থাকে, আপনার আমার মগজটা টকবক করে ফুটতে থাকবে, গোড়ায় গড়ে পড়তে থাকবে। কিয়ামতের দিন সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, কারো কোনো কাপড় থাকবে না, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। সাইজ তো সব এক। কিয়ামতের দিন সাইজ কম বেশি হবে নাকি? সাইজ এক। মগজটা টকবক করে ফুটতে থাকবে। নিচের জায়গাটা খুব ঠান্ডা হবে নাকি? নিচে ঠান্ডা হবে, উপরে উত্তপ্ত অবস্থা, নিচে উত্তপ্ত অবস্থা। এই অবস্থায় কেউ কারো দিকে তাকানোর সুযোগও পাবে না, স্বীকৃতি দেয়া তো দূরে থাক। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন। দুনিয়াতে তো কত ঘুষ দিয়েছো, চেয়ারম্যান সাহেবের পকেটে টাকা দিয়ে সালিশ ঘুরায় নিয়ে গিয়েছো, আর একদিকে আছে না নাই? মেম্বারকে টাকা দিয়ে, মোড়ল মাতব্বরকে টাকা দিয়ে, স্বার্থ দিয়ে তুমি তোমার সালিশ বিপক্ষের সালিশ পক্ষে নিয়ে এসেছো। আদালতের বিচারপতিদের দেখছেন অবস্থা। দেশের প্রধান বিচারপতি পুলিশ দ্বারা গ্রেফতার হয়, এটা জাতির জন্য কলঙ্ক। তাও কি একজন? এর আগে হয়েছে না? কলার পাতার পরে শুয়ে আছে, দেখছেন? দরবেশ বাবার সাথে দেশ ছাড়ছিল। দরবেশ বাবার তো বুঝেন মনে হয়। দরবেশ বাবার সাথে চুক্তি করে দুইজন একসাথে ধরা পড়ছে। আগে দরবেশ বাবা, দরবেশ বাবাই কিন্তু সরি এনাকে ধরছে আগে, ইনি দরবেশ বাবাকে দেখাই দিচ্ছে। তো বিচারপতিরা তারা সম্মানের জায়গার মানুষ, দেশের বিচার ব্যবস্থা হচ্ছে তাদের হাতে। সে মানুষগুলো দুর্নীতির সাথে কোন পর্যায়ে জড়ালে, সরকার পরিবর্তন হলে পালিয়ে থাকে, এটা কোন পর্যায়ে গেলে হয়? এর আগে আমাদের দেশের সরকার পরিবর্তন হয়েছে না ভাই? এর আগেও সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু মসজিদের ইমাম পালিয়ে গেছে এরকম শুনছেন কোনোদিন? এই সরকার গেলে পরে শুধু এমনি তেমনি মসজিদ না, কোন মসজিদ? জাতীয় মসজিদ। বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম কি করছে? পালিয়ে। তাহলে আমরা কোন অবস্থায় পৌঁছে গিয়েছিলাম এখান থেকে তো একটু অনুমান করা যায়। প্রধান বিচারপতি যিনি আমাদের সম্মানের পাত্র, সেই প্রধান বিচারপতি সরকার পরিবর্তনের পরে পালিয়েছিলেন দীর্ঘদিন। এরপরে পুলিশ তাকে গ্রেফতার করেছে। আমি কথার জন্য বললাম যে কিয়ামতের দিন ঘুষ দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ বলেছেন আদলুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম, আল্লাহ বলছেন ওয়ালা হুম ইনসারুন, কোনো সাহায্যকারী থাকবে না সেদিন। সেই আদালতে আখেরাতে যারা শহীদ হবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কি থাকবে? নিরাপদ থাকবে, তাদের কোনো কষ্ট থাকবে না। এরপরে ইমানের এক জোড়া অলংকার তাদের পরানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি শহীদ হিসেবে কবুল করেন, ইমানের এক জোড়া অলংকার তাদের পরাই দেবেন, অর্থাৎ পুরা জিন্দেগিটা তাদের ইমানি হালাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমানি হালাত যদি হয় তা আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ পরীক্ষায় পাশ করেছে। এ কথা কার? আল্লাহ। তো এখন হেডমাস্টার যদি বলে যে আপনার সন্তান পাশ করেছে, তাহলে কি ফেল করার সম্ভাবনা আছে নাকি? না। কর্তৃপক্ষের প্রধান দায়িত্বে যিনি আছেন, আমাদের মালিক যিনি, আসমান জমিন সমস্ত কিছুর মালিক হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন ইমানদার যদি হও তাহলে পরীক্ষায় পাস। তাহলে ইমানি হালাত যদি তাদের গোটা জিন্দেগি হয়ে যায়, তারা কি হয়ে যাবে? সফল কাম হয়ে যাবে, পরীক্ষায় পাশ করে যাবে। এরপর জান্নাতের যে নিয়ামত আছে, সমস্ত নিয়ামত দিয়ে
শহীদদের জীবনটাকে আল্লাহ ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ। কোনো আশা আকাঙ্ক্ষা তাদের বাকি থাকবে না। সর্বশেষ যেটা সেটা হচ্ছে নিজে তো যাবেনই, আর নিকট আত্মীয় 70 জনের ব্যাপারে আল্লাহর কাছে সে চাইতে পারবে সুবহানাল্লাহ। 70 জনের ব্যাপারে আল্লাহর কাছে সে চাইতে পারবে, যাদেরকে জান্নাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারে। সম্মানিত ভাইরা, সে দৃষ্টিভঙ্গি থেকে শাহাদাতের মর্যাদা কম না বেশি? তাইলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ নবীর খলিফা, 4 খলিফার দ্বিতীয় খলিফা, তিনি পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে শহীদের মৃত্যু দাও, না হলে তোমার নবীর দেশে যেন আমি মরতে পারি।